একজন ছাত্র যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা ক্যাফেটেরিয়া খুলে বসে অথবা ফার্মিং করে, হতে পারে সে ফার্মিংয়ে ইন্টারেস্টেড অথবা সে এন্টারপ্রেনিয়রশিপে ইন্টারেস্টেড, যদি এই কাজগুলো করে তাহলে মানুষজন কি বলবে? স্পেশালি তার আত্মীয় স্বজন বা নেইবার্স যারা আছে তারা কি বলবে? সবাই এটাই বলবে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কৃষি কাজ করতেছে বা কফি শপ নিয়ে বসছে, চাকরি বাকরি করতেছে না। সো এই বিষয়গুলো আসলে খারাপ না। আপনি যদি কৃষক হন, আপনি যদি কৃষি কাজ করেন, এটা বেশ ভালো, কেননা আমাদের ইকোনমির মোটামুটি বেশিরভাগ অংশই কৃষি থেকে আসে। কিন্তু এই কথাগুলো তারা টিটকারি করে বা ছোট করার জন্য বলে। এই একটি কারণে, কেবল একটি কারণে আমাদের সমাজের হাজারো তরুণ উদ্যোক্তা তাদের উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না, হাজারো ছেলে মেয়ে তাদের ট্যালেন্ট শো করতে পারতেছে না। অনেকে হয়তো কৃষিকাজে ইন্টারেস্টেড, অনেকে হয়তো চারুকলা বা মিউজিকে ইন্টারেস্টেড, কিন্তু তাদের পারিবারিক সহায়তা না পাওয়ায়, তাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কি বলবে এই ভয়ে তারা তাদের ট্যালেন্ট শো করতে পারতেছে না, তারা তাদের ট্যালেন্টটা দেখাতে পারতেছে না। আবার আপনি যদি সাকসেসফুল হয়ে যান, কৃষিকাজ করেন অথবা ক্যাফেটেরিয়া দেন, যেভাবেই, এখানে সাকসেসফুল বলতে আমাদের সমাজে যেটা বোঝায় তা হচ্ছে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা, আর আর তেমন কিছু না। এটাই আসলে আমাদের সোসাইটিতে বর্তমানে সাকসেস হিসেবে পরিচিত। তো এই ক্ষেত্রে আবার তারা আপনাকে নিয়ে খুব বাহবা দিবে যে ছেলেটি সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু এর আগে আপনাকে যে তিরস্কার করেছিল এগুলো তাদের খেয়াল থাকবে না। তো আপনি যাই করেন, মানুষজন আপনাকে কথা শোনাবেই। একটা সহজ এক্সাম্পল দেই, আমার নিজের এক্সাম্পল। আমি ভারতে লেখাপড়া করি। এটা শোনার পরও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। স্পেশালি আত্মীয় স্বজনদের মধ্যে কিছু কিছু মানুষজন আছেন, এরপর নেইবার্স বা অনেকে তো টেক্সটের মাধ্যমে চ্যাট বক্সে অনেক কথা শোনান। সো এগুলা শোনাবে নেই, আপনি যাই করেন না কেন এই কথাগুলো আপনাকে শুনতেই হবে। আবার সমাজে ভালো মানুষও অবশ্যই আছে, অনেকে বাহবা দিবে, আপনি যাই করেন আপনাকে সাপোর্ট করবে। সো নিন্দাকারীদের থেকে দূরে থাকা উচিত। পাছে লুকে কিছু বলে, একটা কবিতা পড়ে আসছিলাম আমরা। সো এই পাছে লুকে কিছু সবসময় বলতেই থাকবে, আমরা কেবল তাদেরকে পাত্তা দেব না।